আর্থিক চিন্তামুক্ত জীবন আমরা প্রত্যেকে চাই। আমরা চাই একটা বয়সের পরে পরিশ্রমের হাত থেকে বেঁচে কিছুটা স্বস্তি এবং কিছুটা আরামের জীবনযাপন করতে। কিন্তু আমাদের চলার ত্রুটি, আমাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা এবং আমাদের ভুল সিদ্ধান্ত একটা সময় সারা জীবন আমাদের কাঁদতে বাধ্য করে। একটুখানি ভুলের জন্য সারা জীবন আফসোস করতে হয়, কোর্টের দরজায় বারবার যেতে হয়, ঘুরে আসতে হয়, বটতলার ছায়ায় বসে কাঁদতে হয়। এটাই আমাদের জীবন। আর এই সত্যতাই বিভিন্ন প্লট মালিকেরা, বিভিন্ন প্লটের এজেন্টরা, বিভিন্ন প্লটের দালালরা সাধারণ মানুষকে ঠকিয়ে আজকে সর্বশান্ত করতে চলেছে। দোষ নেই, পাবলিকের দোষ নেই, আমি পাবলিক দোষ দেবো না, কারণ তারা চায় জীবনে প্রতিষ্ঠিত হতে। আর তাই কষ্ট করে ইনকাম করা, ঘাম ঝরানো টাকা কিছুটা ল্যান্ডে ইনভেস্ট করতে চাই, কারণ তারা যারা ইনভেস্ট না করলে জীবনে ধনী হওয়া যায় না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে জীবনে ধনী হওয়া যায় না। কোথাও একটা বেশি ইন্টারেস্টের জায়গায় ইনভেস্ট করতে পারলে তবেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। আর লোভ যেটা হাতের কাছে পাই আমরা, ল্যান্ড, প্লট, বাড়ি, কিছু জানেন আজকের এই সময় এমনভাবে প্লটগুলোকে বিক্রি করা হচ্ছে আপনি পাগল হয়ে যাবেন। একই প্লট, একই জায়গা, একই অ্যাড, একই কথা বলে 10 জন 12 জন লোককে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাদের দলিল করে দেওয়া হচ্ছে, তাদের টাকা নিয়ে নেওয়া হচ্ছে। তারপরে তারা বুঝতে পারছে, যখন তারা বাউন্ডারি দিতে যাচ্ছে, প্লটে ফ্ল্যাট করতে যাচ্ছে, বাড়ি করতে যাচ্ছে, তখন বুঝতে পারছে যে আমার এই প্লটটা অন্য কেউ অলরেডি কিনে নিয়েছে। সে আগের দলিল নিয়ে আসছে, তার আগের দলিল অনেক ঘটছে। আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এরা হচ্ছে ল্যান্ড মাফিয়া। এদের হাত থেকে বাঁচতে হবে। আর এদের হাত থেকে বাঁচার 3টে রাস্তা আজকে আমি জানাবো। যদি আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে চান, এই কথাটা ভালোভাবে শুনুন, মনোযোগের সঙ্গে শুনুন, এবং এই 3টে পয়েন্ট কখনো ভুল করবেন না। আপনি যেখানে ল্যান্ড কিনছেন সেই এলাকায় নিশ্চয়ই বিএলআরও অফিস আছে, সেখানে যান। জমির দলিল, রেকর্ড, পর্চা, জমির যে মালিক, পিড দলিল, সে কোথা থেকে পেয়েছে, অন্তত 30 বছরের ইতিহাস একটা ইনফরমেশন রূপে বিএলআর অফিস থেকে সার্টিফাইড কপি তুলুন। অন্তত কিছুটা আপনি স্বস্তি পাবেন, কিছুটা বুঝতে পারবেন যে জমিটা কার আছে, কিভাবে আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম, টাইটেল ইন্স্যুরেন্স। আপনার এলাকায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংক আছে সেখানে যান, গিয়ে আপনি যে ল্যান্ডটা কিনেছেন বা কিনতে চাইছেন সেটা টাইটেল ইন্স্যুরেন্স করেন। এটা কি, যদি কখনো আপনি যার কাছে কিনলেন সেই মালিকটা ডুপ্লিকেট বেরিয়ে যায়, তাহলে সেই জমির টাকা ব্যাংক আপনাকে দেবে। ইন্স্যুরেন্স করেছেন আপনি নামের ভিত্তিতে ইন্স্যুরেন্স করেছেন, ল্যান্ডলর্ডের সম্পর্কে আপনি ইন্স্যুরেন্স করেছেন। ডুপ্লিকেট যদি ল্যান্ডলর্ড বেরিয়ে যায়, সে দায়িত্ব তখন আপনার নয়, সে দায়িত্ব ব্যাংকের। আর এটা করলে ব্যাংক ভেরিফিকেশনের পর সেটা করে জায়গাটা আপনি সঠিক পাবেন, অনেকটাই আপনি নিশ্চিত থাকতে পারবেন। তৃতীয় হচ্ছে, যদি আপনার কাছে অ্যাভেলেবল টাকা থাকে তারপরেও পারলে ব্যাংক থেকে একটুখানি লোন নেন, কিছু টাকা লোন নেন এবং ওই ল্যান্ডটা কিনুন। ল্যান্ডের বেসিসে আপনি কিন্তু লোন নেবেন। কেন? ব্যাংক যখন আপনাকে লোন দেবে তখন ব্যাংকের দায়িত্ব সেই ল্যান্ডের সঠিক কাগজপত্র ভালোভাবে ভেরিফিকেশন করা, এবং সেটা তারা করে তারপর আপনাকে লোন দেবে। ডুপ্লিকেট জায়গার উপরে তারা লোন দেয় না। তাহলে আপনারা নিশ্চিন্ত হলেন এবং আপনি একটা সময় মতো লোনটা পরিশোধ করলেন, ল্যান্ডটা আপনার হয়ে গেল। এই যে 3টে নিয়মের কথা বললাম, এটা যদি না মেনে চলেন তাহলে আপনার টাকা মাটি হতে পারে, অথবা মাটি টাকা হতে পারে। কোনটা করবেন, কীভাবে চলবেন, সেটা আমাকে কমেন্টে জানান। এবং এই আলোচনা আপনার জীবনে চলার পথে কোনো কাজে লাগবে কি না সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই লাগবে বলে আমি মনে করি, কারণ আমরা আমাদের জীবনে চলার পথে সবই আমরা জানি তখন নয়, জানতে হয়। কখনো কখনো বিপদে পড়ে তারপরে জানি, আর কখনো কখনো হয়তো দেখে শিখি। আমি চাইবো আমার প্রিয় ফলোয়ার্স যারা, সাবস্ক্রাইবার যারা, তাদের ঠেকে ঠেকে শিখতে হবে না। তারা আমার প্রত্যেকটা ভিডিও একটুখানি করে সময় বার করে দেখবেন, আপনার জীবনে চলার পথে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। ইনভেস্টমেন্ট বলুন, বিজনেস বলুন, মানি ম্যানেজমেন্ট বলুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যেমন আমি কোথাও থেকে শিখে, আমি কোথাও থেকে জেনে তারপরে আপনাদের জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসি। ভালো থাকবেন, পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন।